জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। এই 146 দিনের বা 6 মাসের যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটো দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। ধনুরাশি জাতক জাতিকারা, আপনারা হলেন অগ্নিতত্ত্বের রাশি, যার অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। দূরদর্শী চিন্তা, সততা, সত্যের পথে চলা আপনার মজ্জাগত স্বভাব, কিন্তু বিগত কিছুদিনের অনিশ্চয়তা, লক্ষ্যহীনতা আপনাকে কোথাও একটা ক্লান্ত করে দিচ্ছিল। 2026 সালের এই মে মাস থেকে অক্টোবর মাস, এই দীর্ঘ 6টি মাস মহাজাগতিক শক্তি আপনার জীবনে এক অভূতপূর্ব রূপান্তর এবং ক্ষমতার উত্থান নিয়ে আসছে। আপনার জীবনে এক বিশাল ব্যক্তিগত রূপান্তর এবং কর্মক্ষেত্রে এক রাজকীয় কর্তৃত্ব বা ওয়ার্ক প্লেস অথরিটি সূচনা হতে চলেছে। শ্রী রামকৃষ্ণ বলতেন, যে নৌকার পাল ঠিক আছে, অনুকূল বাতাস পেলে তাকে আর কে আটকায়। আপনার জীবনের সেই অনুকূল হাওয়া এবার বইতে শুরু করবে। মে মাস থেকে আপনার জীবনের চাকা এমন এক গতি নেবে যা আপনাকে সাধারণের কাতার থেকে বের করে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। মে মাস পড়ার সাথে সাথেই কর্মক্ষেত্রে আপনার ভাগ্য এক অভাবনীয় মোড় নেবে। আপনার অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা, কোনো পিতৃস্থানীয় ব্যক্তি কিংবা অত্যন্ত প্রভাবশালী কোনো কর্পোরেট লিডার হঠাৎ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তারা আপনাকে ক্যারিয়ারের এমন কিছু গুরুত্বপূর্ণ বা গোপন সূত্র বা ভাইটাল ক্যারিয়ার হিন্টস দেবেন যা আপনার আগামী দিনের ভাগ্য বদলে দেবে। এই পরামর্শগুলোকে মায়ের দেওয়া পরম প্রসাদের মতো গ্রহণ করুন এবং এগুলোকে গোল্ডেন অপরচুনিটি হিসেবে কাজে লাগান। আপনার কর্মজীবনে এক স্পষ্ট এবং দুর্দান্ত প্রগতি বা প্রফেশনাল প্রোগ্রেস দেখা যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত প্রমোশন বা পদোন্নতি আপনার হস্তগত হতে পারে। আপনি আপনার কর্পোরেট পরিধি বাড়াতে সক্ষম হবেন এবং অত্যন্ত বড় কোনো প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার কাঁধে আসবে। মা ভবতারিণী যখন কাউকে রাজমুকুট দিতে চান, তখন যোগ্য পথপ্রদর্শক তিনি নিজেই মিলিয়ে দেন। ধনুরাশি জাতকদের ভিতরের আধ্যাত্মিক সত্তা এই সময় এক তীব্র তাগিদ অনুভব করবে। আপনি এই দীর্ঘ 6 মাসের মধ্যে কোনো দূরপাল্লার আধ্যাত্মিক অভিযাত্রা বা স্পিরিচুয়াল এক্সপিডিশনের পরিকল্পনা করবেন। বিশেষ করে পাহাড়ের কোলে অবস্থিত কোনো জাগ্রত তীর্থক্ষেত্র যেমন মাতা বৈষ্ণোদেবী কিংবা বাবা কেদারনাথের ধামে যাবার এক জোরালো যোগ তৈরি হবে। এই যাত্রা আপনার আত্মাকে এক অদ্ভুত মানসিক শক্তি দেবে। তবে মহাজাগতিক শক্তির নিয়ম বড় অদ্ভুত। বাইরে যখন আপনার এত নামডাক আর আধ্যাত্মিক শান্তি থাকবে, ঠিক তখনই আপনার নিজের ঘরের ভিতরে এক সামান্য মনোমালিন্য বা ডোমেস্টিক ফ্রিকশন তৈরি হতে পারে। পরিবারের অত্যন্ত কাছের মানুষদের সাথে ছোটখাটো বিষয়ে তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি বা মনের মাঝে সাময়িক একাকিত্ব বা মুড সুইং দেখা দিতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সংসার হলো জলের ওপর নৌকার মতো, একটু আধটু দুলবেই, হালটা শক্ত করে ধরে রাখতে হয়। ঘরের এই সাময়িক অশান্তিতে নিজের ধৈর্য হারাবেন না। জুলাই 2026 আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইল ফলক নিয়ে আসছে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রেমের সম্পর্কে বা লং টার্ম রোমান্টিক রিলেশনশিপে আছেন, তাদের সম্পর্ক এবার চূড়ান্ত গম্ভীর রূপ নেবে। বিয়ে নিয়ে পরিবারের সাথে পাকা আলোচনা বা ম্যারেজ টক্সে এই জুলাই মাসে শুরু হতে পারে। আর যারা বিবাহিত, তারা দুজনে মিলে সামাজিক এবং বাহ্যিক কোনো বড় দায়িত্ব অত্যন্ত সফলভাবে সম্পন্ন করবেন। কিন্তু এই শুভ সময়ের মাঝেই লাইফ কোচ হিসেবে একটি কঠোর সতর্কতা আপনাকে দিতে চাই। আপনার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত বা সম্পর্কের পছন্দের মাঝে কোনো তৃতীয় পক্ষ, তা সে কোনো দূর সম্পর্কের আত্মীয় হোক বা আপনার নিজের কোনো ভাই বোন, তাদের নাক গলাতে দেবেন না। কোনো থার্ড পার্টির উস্কানি বা হস্তক্ষেপ আপনার সম্পর্কের সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তুলতে পারে। আপনার সম্পর্কের সিদ্ধান্ত কেবল আপনার এবং আপনার সঙ্গীর এবং মায়ের চরণে উৎসর্গীকৃত থাকবে। জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের এই সময়টা আপনার পেশাদারী জীবনে চরম ধৈর্যের পরীক্ষা নেবে। অফিসের রাজনীতি এবং নিজের ইমেজ বা রেপুটেশন বজায় রাখার জন্য আপনাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে। অফিসের অন্য কোনো সহকর্মী বা ম্যানেজমেন্টের করা কোনো বড় ভুল বা কর্পোরেট মেস আপনাকে নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। অন্যের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে নিজের মেজাজ হারাবেন না। এই সময় ম্যানেজমেন্টের বিরুদ্ধে গিয়ে তর্কে জিতে কোনো পয়েন্ট স্কোর করার চেষ্টা ভুলেও করবেন না। সম্পূর্ণ চুপচাপ লো প্রোফাইল বজায় রেখে এই চক্রটা পার করে দেওয়াটাই হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। একই সাথে জুলাই মাসের কাছাকাছি সময় আপনার ঘর সংসার বা হোম রেনোভেশনের কারণে খরচা এক লাফে অনেকখানি বেড়ে যেতে পারে। আর আপনার মন এই সময় জাগতিক বিনোদন ছেড়ে নিজের আত্মাকে সমৃদ্ধ করার জন্য মোটিভেশনাল বা সেলফ হেল্প বুক পড়ার দিকে ঝুঁকবে। এই ট্রানজিটে স্বাস্থ্য নিয়ে কোনো রকম অবহেলা করা চলবে না। বিশেষ করে আপনার পরিপাকতন্ত্র বা সংবেদনশীল পাকস্থলী এবং অনিয়মিত ঘুমের সাইকেল আপনাকে ভোগাতে পারে। যদি আপনি আপনার লাইফস্টাইল বা খাওয়া দাওয়ার অভ্যাস এখনই পরিবর্তন না করেন, তবে থাইরয়েড বা অতিরিক্ত মানসিক চাপের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য মায়ের নাম জপ করবেন
প্রাণায়াম করবেন। আগস্ট এবং সেপ্টেম্বর মাস দুটো আপনার জন্য মানসিকভাবে কিছুটা কঠিন এবং ইমোশনালি ট্রাইং ফেজ হতে পারে। আপনার অফিসের বসের খিটখিটে মনোভাব কিংবা আপনার নিজের মাতা পিতার স্বাস্থ্যের অবনতি আপনাকে মানসিকভাবে উদ্বিগ্ন রাখতে পারে। সেপ্টেম্বর মাসে আরও একটি বিশেষ কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কারো প্ররোচনায় বা পিয়ার প্রেসারে এসে কোনো হাই রিস্ক জমি বা প্রপার্টি ডিলে টাকা ইনভেস্ট করবেন না। এই সময় করা কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত আপনাকে আইনি বা আর্থিক ফাঁদে ফেলতে পারে। ধনু রাশির প্রিয় সন্তানেরা, এই মে থেকে অক্টোবরের দীর্ঘ জার্নিতে আপনি যে ধৈর্য, সহনশীলতা আর নীরব পরিশ্রমে স্বাক্ষর রাখবেন তার পরম পুরস্কার মহাবিশ্ব আপনাকে ফিরিয়ে দেবে। যেমন একটি দীর্ঘ অমাবস্যার পর পূর্ণিমার আলো ফুটে ওঠে, ঠিক তেমনই অক্টোবর মাসটি যখন শেষের দিকে এগোবে আপনার সমস্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক রাজকীয় বিজয় আপনার জীবনে আসবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভগবানের ওপর যার বিশ্বাস আছে তার কোনো ভয় নেই, তিনি ঠিক সময়ে সব গুছিয়ে দেন। আপনার জীবনের সেই গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে। নিজের সমস্ত চিন্তা, সমস্ত লড়াই মায়ের চরণে সমর্পণ করে দিন। মা কালী সর্বদা আপনার হাত ধরেই আছেন। প্রথমেই বলি, শনি যদি জন্মছকে আগে থেকেই রেবতী নক্ষত্রে থাকে তবে এই ট্রানজিটে কি হবে? এটাকে শনির রিটার্ন বলা হয়। এটি আপনার জীবনের বিগত 30 বছরের একটি বড় কার্মিক হিসেব মিটিয়ে দেবে। ক্যারিয়ার জীবনযাত্রায় একটি স্থায়ী, দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে। পুষাণ হলেন বৈদিক সূর্য দেবতা, যিনি পথ হারানো পথিক, পশুপাল এবং মৃত আত্মাকে সঠিক পথ দেখান। শনি কর্মফলদাতা। যখন পুষাণের ঘরে আসেন তখন তিনি মানুষকে অন্ধকারের গোলক ধাঁধা থেকে বের করে জীবনের আসল সত্য এবং সঠিক আধ্যাত্মিক পথের সন্ধান দেন। শনি জয়ন্তীতে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কালো তিল, কালো বিউলির ডাল বা জুতো কোনো অভাবী শ্রমিককে দান করুন। অহংকার ত্যাগ করে সেবা করাই আসল রেমেডি। শনির রেবতী ট্রানজিট চলাকালীন পূর্ব জন্মের কর্ম কিভাবে ক্ষয় করবেন? রেবতী হলো মোক্ষ এবং ত্যাগের নক্ষত্র। নিঃস্বার্থভাবে পশু পাখিকে, বিশেষ করে কালো কুকুর বা গরুকে খাওয়ান। নিজের কৃত ভুলের জন্য অন্তরে ক্ষমা প্রার্থনা করুন এবং ধ্যানে সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। শনি ট্রানজিটের কারণে সৃষ্ট মানসিক চাপ এবং আবেগের ভারী ভাব কাটানোর রেমেডি কি? প্রতি শনিবার রাতে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে পা ডুবিয়ে বসুন। মা কালীর মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। এটি অবচেতন মনের নেতিবাচক এনার্জি দূর করে দেবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।